আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো আজকে আমার বাচ্চা কিছু টাকা সঞ্চয় করবে, একটা ব্যাংক কিনে নিয়ে আসছে। তো ওর বুদ্ধিটা, আইডিয়াটা খুবই দারুণ, মাশাল্লাহ। তো ওকেও আমি উৎসাহ দিলাম, বাচ্চাদের ছোট ছোট কাজে আপনারা উৎসাহ দিবেন, তাহলে ওরাও অনেক মজা পায়, আনন্দ পায়। তো কিছু টাকা ও ব্যাংকে রাখবে, এই প্রথম বিসমিল্লাহ বলে টাকা রাখতেছে। তো যাই হোক, ওর আনন্দ দেখে আমারও খুবই ভালো লাগতেছিল। যাই হোক, এখন আমি আজকে বাজারে যাব, বাজার থেকে কী কী কিনে নিয়ে আসছি সেটাই দেখাবো আপনাদের। তো ড্রাগন ফল কিনে নিয়ে আসছিলাম, সেটা একটু খেয়ে দেখাবো। চাচা বলছিল মা অনেক মিষ্টি হবে, তো খেয়ে দেখলাম যে নাটক মিষ্টি ভালোই। তো এখানে 300-400 টাকা সবজি নিয়ে আসছি, কেউ তো বিশ্বাসই করবে না, সবাই বলে সবজির দাম একবারে কমে গেছে। আপনারা বাজারে গিয়ে দেখেন, সবজি কিনতে গেলে দেখেন প্রচুর দাম। এখানে বটবটি নিয়েছি, লেবু, কাঁচামরিচ, কাঁচকলা আর হচ্ছে পেঁপে। পেঁপেটা আমার বাচ্চার জন্য নিয়েছি, ডাল বা তরকারি রান্না করে বাচ্চাদের খাওয়ালে ওদের খুবই ভালো হয়। তো এই সবজিগুলো আপনাদেরকে দেখালাম, না দেখালে তো বিশ্বাসই করবেন না। এখানে 300-400 টাকার সবজি, আর এই যে এখানে 1 কেজি ড্রাগন ফল আর একটা আনারস নিয়েছিলাম। তো যাই হোক, এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসলাম। আর এখানে বাসায় ছিল আপনার শসা ছিল, তো শসাটা আমি এখন এই আব্বা বলতেছে শসার তরকারি খাবে। তো যেহেতু চিংড়ি মাছ নেই, ইলিশ মাছ নেই, তো কী দিয়ে রান্না করব ভাবতেছিলাম। তো হঠাৎ করে একটা আইডিয়া আসলো যে আগে শসাটাকে কুটে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে কি দিয়ে দেখি ফ্রিজে কি আছে। তো ফ্রিজ খুলে দেখলাম কি মুরগির মাংস আছে 1 পটলা। তো মুরগির মাংসটা বের করে আজকে ভাবলাম যে নতুন একটা রেসিপি করব। তো সেটাও আবার আপনাদের সাথে শেয়ার না করলে তো হয় না, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো কে কে খেয়েছেন আমার সাথে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। শসা দিয়ে মুরগির মাংস দারুণ মজা, আমি আগে কখনো খাইনি, এই প্রথম ফার্স্ট রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো আমি মুরগির মাংসটা হালকা করে ভেজে নিচ্ছি, চুলায় যেহেতু গ্যাস নেই, ডিমে ডিমে আছে, এই মাংসটা আমি ভেজে নেব। বাংলাদেশে তো আপনারা ইতিমধ্যেই জানেন গ্যাসের কী সংকট দেখা দিয়েছে, গ্যাস নেই, একদম সকাল ভোরে উঠে রান্না করতে হয়। আর রান্না না করলে কিন্তু সারাদিন না খেয়ে থাকতে হয় বাচ্চাদের নিয়ে। তো এই জন্য একটু ভোর ভোর উঠে রান্নাটা সেরে ফেলতে হয়, যেহেতু বাচ্চাদের আবার স্কুল খুলে গেছে সেই জন্য। তা আমি সকাল ভোরে উঠে রান্না কমপ্লিট করে ফেলি, যাতে সারাদিন কোনো ঝামেলা না হয়। ঠান্ডা হোক, তারপরে তো বাচ্চারা খেতে পারবে। তো আমি এখানে ডাল আর ভাজিটা করে নিয়েছিলাম, ভাতটাও রান্না করে ফেলেছিলাম। এখন আমি এই তো তরকারিটা চড়াবো, কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, তেল ঢেলে দিয়েছি। এখানে আমার বিড়াল আছে, ওরা প্রতিদিন এখানে আসে, ওদেরকে খাবার দিই, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো সম্পূর্ণ মশলাটা আমি একদম কষিয়ে নিয়েছি, এখন লবণ দিয়ে নেব। তো লবণটা দেওয়ার পর এখন আমি দিয়ে দেব এই তো শসাটাও ভালো মতো একটু মশলাটার সাথে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর আবারও আসলাম। তো এইভাবেই 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে মুরগির মাংসটা আমি দিয়ে দেব। আর শসাতে বেশি পানি দেব না, অল্প একটু পানি দিয়ে দিলাম, কারণ শসাতে প্রচুর পানি থাকে, প্রচুর পানি ওঠে, সেজন্য আন্দাজ করে দিতে হয়। 4-5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এই তো তরকারিটা কিন্তু আমার ফাইনালি হয়ে গেছে। তো শসা তরকারিটা কে কে খাননি আমাকে কমেন্টস করে জানাবেন, আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আর আমি এখন জিরার ফাঁকি দিয়ে তরকারিটা উঠিয়ে নেব, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, কি আবার অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই লাস্টে আমি ড্রাগন ফলটা আবারও খাচ্ছিলাম, সেটা দেখিয়ে দিচ্ছিলাম, খুবই সুস্বাদু একটি ফল। আর বাসায় থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।